বাংলাদেশের শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফলে ৫৪ বছরের স্বৈরশাসনের অবসানের মধ্যে দিয়ে সিরিয়া এখন স্বৈরশাসক মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এ নিয়ে দামেস্কের পথে পথে বিপুল সংখ্যক মানুষের উল্লাস। আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া মানুষ এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। জাতিসংঘ একসময় মনুষ্য জবাইখানা হিসেবে বর্ণনা করেছিল এই কারাগারটিকে। সেদনায়ার এই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে ফাঁসি ও নির্যাতনের অভিযোগ রয়েছে বাশার আল আসাদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট আসাদের বিদায়ে বহু মানুষ খুশি হয়েছেন, কিন্তু এরপরই একটি প্রশ্ন নিশ্চিতভাবে আসবে, এরপর কি হবে? কারণ এবারের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী বিদ্রোহ হিসেবে পরিচিত STS, যাদের রুট হলো আল কায়দা। বহু বছর ধরেই তারা নিজেদেরকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করেছে, তবে অনেকেই এটা মানতে রাজি নন। তাদের মতে গ্রুপটি এখনও চরমপন্থী সহিংস একটি সংগঠন এবং সে কারণেই এরপর দেশটিতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন তারা। বিদ্রোহী গোষ্ঠী STS বলেছে বন্দীদের মুক্ত করে তারা এটিকে অবিচারের যুগের অবসান হিসেবে উল্লেখ করেছে। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়ার অর্থনীতিকে পঙ্গু, অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে। এটি এমন একটি মানবিক সংকট তৈরি করেছে যেখান থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পথ ছিল না। একটা সময় পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ শেষ করা কঠিন বলে বিশ্বাস করেছেন বিশ্লেষকরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ার 2,20,00,000 জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে বাশার আল আসাদের সহযোগী হিজবুল্লাহ সিরিয়ার নির্দিষ্ট কিছু এলাকা থেকে তাদের সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে তারা হোমস এবং দামেস্ক শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করেছে। রয়টার্স জানিয়েছে লেবানন সীমান্তের কাছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুসের শহর থেকেও হিজবুল্লাহ চলে গিয়েছে। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল 70-এর দশকের শুরু থেকে। মূলত আসাদের দুই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় দুর্বল ও মনোযোগ হারানোর কারণে তার এই পরিণতি হলো। রাশিয়া কয়েক বছর ধরে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত, আর ইরান সমর্থিত দুই গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত। এছাড়া সিরিয়ার 90% মানুষ এখন দারিদ্র সীমার নিচে বাস করে এবং অনেকে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ক্যাম্পে বাস করে। 2018 সাল থেকে দেশটি 3 ভাগে বিভক্ত হয়ে আছে, যেখানে বাশার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন, কুর্দি বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।